আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই কিছু ইনফরমেশন দিব আজকে। সেটা হচ্ছে অনেকে জানতে চান যে কয়টি কান্ট্রি ভিজিট করা থাকতে হবে নর্মালি সেনজেনের ভিসা পাওয়ার জন্য, বা কোন দেশ হচ্ছে ভিসা দিচ্ছে এখন, অথবা অনেকে জানতে চান যে আমার এই কয়টা দেশ ভিজিট করা আছে, এখন আমি কোন দেশের ভিসা পাবো। সো এই প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করব। আলোচনা বলতে জাস্ট কিছু শর্ট ইনফরমেশন আপনাদেরকে দিব। সো ফার্স্টে বলে দিচ্ছি যে যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা সরাসরি ফোনে কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার চেষ্টা করবেন। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যে কোনো কোয়ারিজের জন্য নক দিয়ে রাখতে পারেন। সো যেটা বলছিলাম যে কয়টি দেশ ভিজিট করা থাকলে, এই প্রশ্নটা আমি পেয়ে থাকি, অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন। সো এখানে কিন্তু আসলে কোনো দেশ ভিজিট করার লিমিট নেই, আর দেশ ভিজিটের মধ্যেও কিছু ফ্যাক্ট আছে যেগুলো আপনাদের বুঝতে হবে। এক হচ্ছে কি, আপনার পাসপোর্টে কতগুলো স্টিকার থাকলেই যে আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা পেয়ে যাবেন, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, যেটা সবার মাথায় আছে কম বেশি। যে আমি হচ্ছে এই দেশে অ্যাপ্লাই করব, আমি গিয়ে একটা প্যাকেজ ট্যুর করে আসি, কতগুলো স্টিকার হচ্ছে আমার পাসপোর্টে নিয়ে নেই, তাহলেই আমি ভিসা পাওয়া আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো আপনাদের এটা বুঝতে হবে যে ভিসা কনসুলেট তারা যে ওখানে আপনাদের অ্যানালাইসিস করছে, আপনাদের প্রোফাইলগুলো অ্যানালাইসিস করছে, ডেফিনেটলি দে আর ভেরি স্মার্ট দেন আস। সো অবশ্যই তাদের এতটুকু বোঝার ধারণা আছে যে কারা হচ্ছে অ্যাকচুয়াল ট্রাভেলার, কারা কোথাও অ্যাপ্লাই করার জন্য ভিজিট করে, কারা পাসপোর্টে স্টিকার লাগানোর জন্য ভিজিট করে। সো এই জিনিসগুলো আপনাদের আগে বুঝতে হবে। এখন তার মধ্যে বিষয় আছে, অনেকে বলতে পারেন যে তাহলে আমি যে এতগুলো কান্ট্রি প্রিভিয়াসলি ভিজিট করেছি সেটার কি কোনো মূল্য নেই? অবশ্যই আছে, কিন্তু সেই ভিজিটের হিস্ট্রিটা আপনার দেখলেই বোঝা যাবে যে আপনি অ্যাকচুয়ালি ট্রাভেল করেছেন। কিভাবে? বিগত 10 বছরে আপনি এভরি ইয়ারে অথবা 6 মাস পর পর কোথাও ভিজিট করেছেন ফর লাস্ট 10 ইয়ার্স। 10 ইয়ার্স এমন না যে 10 বছরই হতে হবে, হতে পারে লাস্ট 3 বছরে, 4 বছরে, 5 বছরে, 6 বছরে। সো সেটার কিন্তু একটা ভ্যালু আলাদা, সেটা যে কোনো টাইপের কান্ট্রি আপনি ভিজিট করেন না কেন। হতে পারে মিডল ইস্টের কোনো কান্ট্রি, কোনো ইউরোপিয়ান কান্ট্রি, কোনো হচ্ছে আদার্স যে কোনো কন্টিনেন্টের কোনো কান্ট্রি, অথবা কোনো এশিয়ান কান্ট্রি। সো সেটা হচ্ছে একরকম বিষয় যে আপনি 10 ইয়ার্স, প্রিভিয়াস 10 ইয়ার্সে এভরি ইয়ারে হচ্ছে গিয়ে আপনি কোনো না কোনো কান্ট্রি ভিজিট করেছেন, এটা একটা বিষয়। অথবা 6 মাস পর বা 1 বছরের বেশি সময় পর, হয়তো দেড় বছরে একবার করলেন, 6 মাসে একবার করলেন। সো ওই বিষয়টা একরকম। আরেকটা হতে পারে যে আপনি হচ্ছে রিসেন্টলি কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা আপনি পেয়েছেন এবং সেখানে ট্রাভেল করে এসেছেন। রিসেন্টলি বলতে নট লাইক যে 2-3 দিন আগে, রিসেন্টলি হতে পারে লাস্ট 1 বছরে বা দেড় বছরে আপনার হয়তো একটা, দুটো, তিনটা এরকম কয়েকটা কান্ট্রির ভিসা আছে, এবং সেগুলো খুবই ভ্যালুয়েবল বলতে আমি এটাই বোঝাবো যে হতে পারে আপনার ইউরোপিয়ান কোনো কান্ট্রির ভিসা থাকতে পারে, কোনো হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ান ভিসা থাকতে পারে, আপনার কানাডার ভিসা থাকতে পারে, আপনার ইউএসএ অথবা আপনার ইউকে বা এই ধরনের যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির হচ্ছে ভিসা আপনার আছে। সো সেটা আপনার কিন্তু লাস্ট 10 বছর হতে হবে না, সেটা আপনার রিসেন্ট টাইম হলেই হবে। সো সেটারও একটা আলাদা ভ্যালু আছে। কিন্তু আপনি যদি ধরে রাখেন যে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কোনো একটা কারণ, ধরেন আপনি সেনজেনের জন্য অ্যাপ্লাই করবেন, এখন আপনার ভিজিট হিস্ট্রি নেই, এখন আপনি কি করবেন, একটা প্যাকেজ ট্যুরে গিয়ে 4টা-5টা দেশ একসাথে ঘুরে এসে অ্যাপ্লাই করলেন। এই যে 4টা-5টা কান্ট্রি আপনি প্যাকেজ ট্যুরে গিয়ে অ্যাপ্লাই করলেন, এটা আমি হচ্ছে যেটা একটু হচ্ছে সেন্সিবলি চিন্তা করলে এটা কমপ্লিটলি ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি। আপনার টাকাগুলো খরচ হবে, আপনার সময়টা নষ্ট হবে, এছাড়া আর কিছুই না। সো এখন অনেকে বলতে পারেন যে যাদের ভিজিট হিস্ট্রি নেই তারা কি অ্যাপ্লাই করবে না? ডেফিনেটলি অ্যাপ্লাই করবে, কারণ কোনো কান্ট্রি বলে দেয়নি যে আপনার ভিজিট হিস্ট্রি না থাকলে আপনাকে আমরা ভিসা দিব না। ওটা একটা প্লাস পয়েন্ট, যাদের আছে তাদের আছে। আর যাদের কোনো কান্ট্রি ভিজিট করা নেই, সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাদের ফাইন্যান্সটাকে স্ট্রং করতে হবে, যে আপনি ফাইন্যান্সিয়ালি যথেষ্ট এলিজিবল ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে ঘুরতে যাওয়ার জন্য। সো এই জিনিসটা যদি আপনি আপনার প্রফেশন, আপনার ফাইন্যান্স, আপনার অ্যাসেট এগুলোর মাধ্যমে প্রুভ করতে পারেন, যে কোনো দেশই আপনাকে ভিসা দিতে আগ্রহী হবে। দেন হচ্ছে গিয়ে কিছু কান্ট্রি আছে যেগুলোর সিলেকশনটা আপনার একটু হচ্ছে
স্মার্টলি করতে হবে, যাতে যেটা হয় যে যে কোনো দেশ বলতে হতে পারে কিছু কান্ট্রি আছে যেটা একটু ট্রাই করে যে সেনজেনে আগে ভিজিট ছিল কিনা সেটা একটু ইম্পর্টেন্স দেয়, কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ছিল কিনা। বাট সেনজেনেরই অল্প কিছু দেশ রয়েছে যেগুলো কখনোই আপনার ভিজিট হিস্ট্রিকে খুব বেশি গুরুত্ব দেয় না, দেয় আপনার ফাইন্যান্সকে গুরুত্ব, যে আপনি এখানে আসার জন্য ফাইন্যান্সিয়ালি এলিজিবল কিনা, আপনি প্রফেশনালি এলিজিবল কিনা, আপনি হচ্ছে হোম কান্ট্রির সাথে কানেক্টেড কিনা, আপনার ফ্যামিলির সাথে কানেক্টেড কিনা, এই জিনিসগুলো। সো এরকম কিছু কান্ট্রির নাম আমি ফাইনালি বলে দিচ্ছি, আমার আগের ভিডিওগুলোতেও বলেছি, আজকেও বলছি। সেটা হচ্ছে বর্তমান সময় যদি অ্যাপ্লাই করতে চান আপনারা লাটভিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন, আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আর যাদের অল্প কিছু কান্ট্রি 2-3টা হয়তো প্রিভিয়াসলি ভিজিট করা আছে আপনারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কারণ এই কান্ট্রিগুলো সবসময় হচ্ছে আপনাদের ভিসা দিতে আগ্রহী থাকে। সো যাদের প্রোফাইলগুলো এলিজিবল, যারা প্রোফাইলটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে আপনাদের ফাইন্যান্স, আপনাদের অ্যাসেট, আপনাদের হচ্ছে আদার্স প্রফেশনাল ডকুমেন্টেশন, ট্রাভেল ডকুমেন্টসগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার, অ্যাপ্রুভাল পাওয়ার যে চান্সটা সেটা সর্বোচ্চ থাকবে। সো ডেফিনেটলি আপনারা এই ওয়েতে চিন্তা করবেন এবং এই ওয়েতেই আপনাদের প্রোফাইলগুলো রেডি করার ট্রাই করবেন, হোপফুলি আপনারা ভিসা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।